ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ক্লাসে আমরা শিখব 36 5 লেটার ইংলিশ ওয়ার্ডস উইথ বেঙ্গলি মিনিং অ্যান্ড এক্সাম্পল, এবং একই সঙ্গে এটাও বলবো সে 36 ওয়ার্ডস গুলো কোন পার্টস অফ স্পিচ। সো ডিয়ার স্টুডেন্টস, ডোন্ট স্কিপ দ্য ভিডিও, ওয়াচ টিল দ্য লাস্ট মোমেন্ট। এবং যারা আমার চ্যানেলে নতুন, all of you are requested to subscribe my channel, and the students already subscribed my channel, a lot of thanks. So now আজকের যে ক্লাস 36 5 letter English words with Bengali meaning and example. So let's get started. দেখো 5 letter words, যে সমস্ত ওয়ার্ড গুলোর মধ্যে 5টা অক্ষর নিয়ে তৈরি যে ইংলিশ ওয়ার্ডস গুলো আছে, সেই ওয়ার্ডস গুলো নিয়ে আজকে আমরা জানবো। এটা ইংলিশ ভোকাবুলারির একটা ক্লাস। আমরা যদি ইংরেজি স্পিকিং পাওয়ারটাকে আরো বাড়াতে চাই, আমরা যদি অনর্গল ইংরেজি বলতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের যে ভোকাবুলারি, সেই ভোকাবুলারিকে অবশ্যই বাড়াতে হবে। চলো তাহলে আজকের এই ক্লাসে আমরা জানি 36 5 letter English words with Bengali meaning. So stay with me. দেখো প্রথমে বলেছি, দেখো প্রথম যে ওয়ার্ডটা, দেখো ওয়াটার। ওয়াটার একের সঙ্গে আমরা উচ্চারণটা দেখবো। প্রথমে উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ভাইটাল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখো ওয়াটার এর অর্থ জল। তাহলে ওয়াটার এটা হচ্ছে নাউন। কোন পার্টস অফ স্পিচ? নাউন। একটা এক্সাম্পল যদি আমরা দিই, আই ড্রিঙ্ক ওয়াটার, তাই না? তারপরে নাম্বার 2 দেখো মান্থ। মান্থ এর অর্থ কি? মাস, যাকে মাস বলা হচ্ছে। তাহলে এই মাস এটা কোন পার্টস অফ স্পিচ? এটাও কি নাউন। এই যে দেখতে পাচ্ছ এন লেখা আছে, এন ফর নাউন। এবার দেখো দিস ইজ দ্য মান্থ অফ নভেম্বর। একটা এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি, একটা বাক্যতে ব্যবহার করে এই 5 লেটার ওয়ার্ডস গুলো তোমাদের সামনে তুলে ধরবো, তাই না? তাহলে মান্থ মানে মাস। দিস ইজ দ্য মান্থ অফ নভেম্বর 2024। নাম্বার 3 দেখো, তারপর স্মল। স্মল উচ্চারণটা কি? স্মল। স্মল এর অর্থ কি? ছোট। এটা কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই অ্যাডজেক্টিভ, তাই না? ইট ইজ এ স্মল ভিলেজ, ইট ইজ এ স্মল টাউন। তারপরে দেখো লার্জ। লার্জ শব্দ অর্থ কি? বড়, বিশাল বা বড়। এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এটাও অ্যাডজেক্টিভ, কারণ এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সেন্টেন্সটা কি হবে? লার্জ। কলকাতা ইজ এ লার্জ সিটি ইন ইন্ডিয়া। দেখো বাক্যটা লার্জ দিয়ে করলাম। তারপরে কি শার্ট। এই শার্ট মানে কি বলতো? জামা। জামা, আমাদের জামাগুলো আমরা পরি, সেগুলোকে জামা বলা হয়, শার্ট। এটাও কি একটা নাউন। পার্টস অফ স্পিচ কোনটা পড়ছে? নাউন। শার্ট, হি ওয়েটস এ বিউটিফুল শার্ট, হি ওয়েটস এ নাইস ব্ল্যাক শার্ট। তারপর দেখো প্লান্ট। প্লান্ট শব্দের অর্থ কি? প্লান্ট। প্লান্ট মানে গাছ বা চারা গাছ বলা হয়, যেটাকে ট্রিজ বলা হয়। এই প্লান্ট অর্থ কি? গাছ। এটাও কি নাউন। এটাও কি নাউন। এক্সাম্পল কি হবে? প্লান্ট হ্যাজ লাইফ, গাছেরও প্রাণ আছে। তারপর দেখো ফ্রুট। নেক্সট হচ্ছে ফ্রুট। উচ্চারণটা কি? উচ্চারণটা কিন্তু খুবই ভাইটাল। ফ্রুট। ফ্রুট শব্দ অর্থ কি? ফল। এটাও কি একটা নাউন। কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই নাউন। ম্যাঙ্গো ইজ এ কাইন্ড অফ ফ্রুট, গুয়াভা ইজ এ কাইন্ড অফ ফ্রুট, অ্যাপল ইজ এ কাইন্ড অফ ফ্রুট। তারপর দেখো হ্যাপি। হ্যাপি মানে কি? সুখী, আনন্দিত। এটা কি একটা অ্যাডজেক্টিভ, তাই না? নাউনের দোষগুণকে বর্ণনা করে। হ্যাপি, উই আর ভেরি হ্যাপি, অল দ্য স্টুডেন্টস আর ভেরি হ্যাপি। তারপর দেখো ট্রেন। ট্রেন একটা কি নাউন। ট্রেন একটা কি নাউন। উচ্চারণটা কি? ট্রেন। ট্রেন, ইট ইজ এ কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন ভেহিকল।
আমাদের যে যানবাহনের মধ্যে কিন্তু একটা কি ট্রেন, উচ্চারণটা কি ট্রেন, তাহলে ট্রেন জার্নি ইজ এ সেফ জার্নি, তাই না? তারপরে দেখো, তারপর কি হার্ট, হার্ট মানে কি বলতো, হৃদয় বা হৃৎপিণ্ড বলা হয়, এটাও কি একটা নাউন। উই হ্যাভ এ হার্ট, উই হ্যাভ এ হার্ট, তাই না? তারপরে দেখো স্লিপ, এই স্লিপ উচ্চারণটা কি স্লিপ, স্লিপ মানে কি ঘুমানো। এই যে স্লিপ, এই 5 লেটার ওয়ার্ডসটা কোন পার্টস অফ স্পিচ, এটা কিন্তু ভার্ব। স্লিপ মানে ভার্ব। উই স্লিপ অ্যাট নাইট, উই স্লিপ অ্যাট নাইট। তারপরে নেক্সট 5 লেটার ওয়ার্ডস দেখো, টিথ, টিথ দাঁত গুলি। দেখো টিথ কেন হয়েছে টুথ, সে টুথের প্লুরাল ফর্ম কি টিথ, এটাও কি নাউন। তারপরে দেখো মাউস, মাউস মানে কি বলতো, ইঁদুর, এটা একটা প্রাণীর নাম, ছোট্ট প্রাণী। মাউস মানে ইঁদুর, এটাও কি অবশ্যই একটা নাউন। এবার আমরা যদি মাউস দিয়ে একটা বাক্য রচনা করি, এ মাউস ইজ এ স্মল ক্রিয়েচার। আগেরটা যে টিথ দিয়ে বাক্য রচনা করি, উই এভরিডে ওয়াশ আওয়ার টিথ, উই এভরিডে ব্রাশ আওয়ার টিথ, তাই না? তারপরে দেখো ব্রাউন, এই যে ব্রাউন এটা রং, ব্রাউন মানে কি বাদামি, এটা কি অ্যাডজেক্টিভ। ব্রাউন ইজ এ কালার নেম, একটা রঙের নাম কি ব্রাউন। আবার দেখো ব্ল্যাক, ব্ল্যাক মানে কি কালো, এটা কি অ্যাডজেক্টিভ। আবার দেখো গ্রিন, গ্রিন মানে কি সবুজ, এটাও কি অ্যাডজেক্টিভ। ব্ল্যাক, হি ওয়েয়ারস এ ব্ল্যাক কোট, তাই না, হি ওয়েয়ারস এ ব্ল্যাক কোট। গ্রিন, দ্য লিভস অফ দ্য ট্রিজ আর গ্রিন, গাছের পাতা কি সবুজ। তাহলে যে কালারটা পেলাম ব্রাউন, ব্ল্যাক, গ্রিন, এই যে 5 লেটার যে কালার তিনটে আছে, তিনটে কি কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ, তাই না? তারপরে দেখো 7, 7 মানে কি 7, এটা নাম্বার, এটাও কি একটা নাউন। আই স্টাডি ইন ক্লাস 7। অ্যাপল, অ্যাপল এটাও কি নাউন, এটাও কি নাউন। অ্যাপল ইজ এ ডেলিশিয়াস ফ্রুট, একটা সুস্বাদু ফল কি অ্যাপল। আবার দেখো 8, এটা একটা নাম্বার বা সংখ্যা বোঝায়, এটা অবশ্যই কি একটা নাউন। উই স্টাডি ইন ক্লাস 8, there are 8 wonders in the world, 8টা আশ্চর্য জিনিস আছে, তাই না? 8 সংখ্যা, এটা একটা নাউন। এবার দেখো চেয়ার, এটা কি চেয়ার মানে চেয়ার বসার জন্য যে চেয়ার আমরা দেখো বাংলায় কেদারা বলে থাকি, এটাও কি একটা নাউন। প্লিজ সিট অন দা চেয়ার, দয়া করে চেয়ারে বসুন। তারপর দেখো নাইট, নাইট মানে কি রাত্রি বা রাত, এটাও কি নাউন, এটাও কি নাউন। নাইট ইজ বিউটিফুল, there are a lot of stars in the sky at night, তাই না? এটাও কি তাহলে কি পেলাম আমরা নাউন। গ্লাস, গ্লাস মানে কি বলতো, গ্লাস মানে কি কাঁচ, এটাও কি নাউন, এটাও কি নাউন। ও দিস ইজ এ ফ্যান্টাস্টিক সানগ্লাস, তাই না? ক্লাস, ক্লাস মানে কি শ্রেণী, এটাও কি একটা নাউন। ক্লাস, হোয়াট ইজ ইউর ক্লাস, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, ক্লাস শ্রেণী, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। দেখো সিডস, সিডস মানে কি বীজ, যেমন চারা বীজ, সিডস মানে কি বীজ, এটাও কি একটা নাউন। এক্সাম্পলটা কি হবে, সিডস, সিডস আর ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ফিল্ড অফ কাল্টিভেশন, তাই না? কৃষি কাজের ক্ষেত্রে কিন্তু বীজ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো রেডিও, এটা কি একটা নাউন। রেডিও, রেডিও ইজ দ্য ইনভেনশন অফ সায়েন্স, বিজ্ঞানের একটা আবিষ্কার কি বলতো রেডিও, এটা একটা কি 5 লেটার ইংলিশ ওয়ার্ডস। তারপরে কি দেখো তো নেক্সট স্টার্স, নক্ষত্র সমূহ, এটাও কি একটা নাউন। দেয়ার আর সো মেনি স্টার্স ইন দ্য স্কাই, আকাশে অসংখ্য অগণিত নক্ষত্র বা তারা আছে। তারপরে দেখো মানি, আমাদের বাঁচার জন্য খুব একটা মূল্যবান 5 লেটার ওয়ার্ড কি মানি, অর্থ টাকা, এটাও কি একটা নাউন, তাই না? নেক্সট ওয়ান দেখো লেমন, লেমন মানে কি বলতো লেবু, লেমন লেবু,
এটা একটা অবশ্যই নাউন। লেমন ইজ এ কাইন্ড অফ ফ্রুট, লেমন ইজ এ কাইন্ড অফ ফ্রুট and it is full of vitamin C, তাই না? তাহলে লেমন একটা নাউন। ওম্যান মহিলা, মেয়ে, মহিলা বা মেয়ে, এটা একটা কি নাউন, তাই না? এক্সাম্পলটি কি হবে? উই শুড রেসপেক্ট ওম্যান, আমাদের মহিলাদের সম্মান করা উচিত। ফোন, দেখো ফোন খুব গুরুত্বপূর্ণ একটা 5 লেটার ইংলিশ ওয়ার্ড, ফোন, তাই না? সকলেই আমরা এই ওয়ার্ডটার সঙ্গে পরিচিত। ফোন এটা একটা 5 লেটার ওয়ার্ড, দেখো 5টা লেটার আছে, এটা একটা নাউন। ফোন ইজ এ কাইন্ড অফ ডিভাইস। We use phone nowadays regularly to communicate with other persons. So phone is very important device in the field of education, in the field of learning. তাহলে ফোন এটা একটা কি নাউন। ক্লাউড, ক্লাউড মানে কি বলতো? মেঘ, যেমন আকাশে মেঘ দেখি না, ক্লাউড, এটা কি নাউন। there are clouds in the sky, there are clouds in the sky, আকাশে অনেক মেঘ আছে, তাই না? এটা একটা নাউন, ক্লাউড একটা কি নাউন। তারপরে কি বলতো? টাইগার, টাইগার মানে কি বলতো? ব্যাঘ্র বা বাঘ, এটা অবশ্যই একটা নাম বোঝানো হচ্ছে, অবশ্যই নাউন। টাইগার ইজ এ ফেরোসিয়াস অ্যানিমেল, টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমেল। তারপর দেখো লাইট, দেখো লাইট এটা একই সঙ্গে নাউনও হতে পারে আবার অ্যাডজেক্টিভও হতে পারে। কেন? লাইট মানে আলো হয়, আবার লাইট মানে হালকা হয়। যখন লাইট মানে আলো বলছি তখন কি এটা নাউন হিসাবে আমরা ব্যবহার করব লাইট, তাই না? সুইচ অন দ্য লাইট, লাইটটাকে জ্বালিয়ে দেওয়া। আবার যখন লাইটটাকে হালকা হিসাবে ব্যবহার করছি তখন তার এটা কোন পার্ট সব কিছু হবে? অ্যাডজেক্টিভ, তাই না? দ্য থিং ইজ ভেরি লাইট, জিনিসটা খুবই হালকা বা পাতলা। তাহলে লাইটটা একই সঙ্গে নাউন এবং একই সঙ্গে অ্যাডজেক্টিভ। খুব গুরুত্বপূর্ণ একটা 5 লেটার ওয়ার্ডস কিন্তু লাইটটা। ডিয়ার স্টুডেন্টস, এটা মনে রাখবে, লাইট একই সঙ্গে নাউন এবং অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি দেখলাম? লাইটটা একই সঙ্গে নাউনও হচ্ছে এবং অ্যাডজেক্টিভও হচ্ছে। তারপর দেখো হানি, হানি শব্দের অর্থ কি বলতো? হানি মানে কি মধু, তাই না? একটা খুব উপকারী একটা কিন্তু জিনিসের নাম হানি, এটাকে একটা নাউন। হানি ইজ ভেরি ডেলিশিয়াস, হানি ইজ এ টেস্টি ফুড, তাই না? তারপর কাছে গ্রাস, গ্রাস মানে কি বলতো? ঘাস, গ্রাস মানে কি ঘাস, এটাও কি একটা নাউন। ইট ইজ এ গ্রাসি ফিল্ড, গ্রাস লুকস বিউটিফুল, ঘাসকে চমৎকার দেখতে লাগে, তাই না? তারপর ফানি, ফানি মানে কি মজাদার, আনন্দদায়ক, এটা কি অ্যাডজেক্টিভ। ইট ইজ এ ফানি ভিডিও, দ্য ভিডিও ইজ ভেরি ফানি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ক্লাসে তোমরা 5 লেটার ওয়ার্ডস 36 5 লেটার ওয়ার্ড সম্পর্কে জানলে এবং একই সঙ্গে সেই ওয়ার্ডস গুলোর কি অর্থ এবং সেটা কোন পার্টস অফ স্পিচ, এবং সেই ওয়ার্ডস গুলো দিয়ে এক্সাম্পল দিয়ে বাক্য তৈরি করে তোমাদের সামনে দেখানো হলো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এরকম 5 লেটার ওয়ার্ডস তোমরা আইডেন্টিফাই করবে এবং কি করবে, এবং সেগুলো দিয়ে এরকম করে বাক্য তৈরি করবে। তাহলে তোমাদের যে ভোকাবুলারি যে পোরশনটা, যে ভোকাবুলারি যে পার্টটা তোমাদের কিন্তু অটোমেটিক্যালি বাড়বে, এবং যেটা তোমাদেরকে অনর্গল ইংরেজিতে কথা বলতে, শব্দ প্রোভাইড করতে সাহায্য করবে। এবং আজকের এই ক্লাসের ব্যাপারে ডিয়ার স্টুডেন্টস, যদি তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আমার ইনবক্সে গিয়ে কমেন্ট করবে। I will be there and I surely answer to your call. তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, আজকে এই পর্যন্ত থাক। বেস্ট অফ লাক ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফ্রম দি নলেজ হাব প্রো।